রাসূলুল্লাহর নামটা যখন কেটে দিয়েছে সঙ্গে সঙ্গে মানব রূপ থেকে পশু রূপ জানোয়ার হয়ে গেলেন। ভিতর থেকে গুমরাই আওয়াজ আসে, আওয়াজ আসা বড় দরজা খুলে দেখে রে মুসলমান বিশাল বড় একটা সাপ। সাপ দেখে ভয় পেয়ে যখন পিছনে আসতে গেলেন ডাক দে হারেস বলে, এ বন্ধুগণ আমার ভাইয়েরা, আমি সাপ না, আমি হারেস, আমি তোমাদের ভাই, আমি তোমাদের ছেলে। আরে আমারে দেখে তোমার ভয় পেও না, আমি রাহমাতুল লিল আলামিনের নামের সাথে বিয়াদবি করেছি। আমি তাওরাত কিতাব থেকে রাসূলুল্লাহর নামটা কেটে দিয়েছি। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর বুকে আমাকে আল্লাহ সাপ বানায়া দিয়েছে। তোমরা ভয় পেও না, তাড়াতাড়ি যাও আমার নবী মুসা আলাইহিস সালামের কাছে যে একটু দোয়া চাও। নবী মুসা যদি দোয়া করে তাহলে আমি ভালো হয়ে যাব। মুসা আলাইহিস সালামের কাছে রওনা হয়ে গেলেন। যায় চলে যায় বলে, আল্লাহর নবী মুসা, সর্বনাশ, আপনার তাওরাত কিতাবের পণ্ডিত হাফেজ, এই তাওরাত কিতাবের বড় জাননেওয়ালা বন্নেওয়ালা পণ্ডিত মানুষ থেকে হয়ে গেছে, সাপ হয়ে গেছে, একটু দোয়া করেন। সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম হাত উঠাইলেন মাওলার দরবারে। আমার আল্লাহ ডাক দেখায়, মুসার হাত নামায় নাও। পৃথিবীর মধ্যে যে জায়গা হাত লাগাইছে ওই নবীর যদি আমি না বানাইতাম, পৃথিবীর কোন কুল কায়নাত বানাইতাম না। ও নবী মুসা, তোমারও দুনিয়ার মধ্যে আমি পাঠাইতাম না। যে নবীর ইজ্জতে তোমার ইজ্জত পাইলাম, যে নবীর সম্মানে তুমি সম্মানিত হইলা, যে নবীর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক যে নবীর ভালোবাসায় পড়ে কুল কায়নাত বানাইলাম, আর সেই নবীর আবার আমার দেশের কিছু লোক কয় নবী 40 বছর আগে নবী ছিল না। আরে গোটা পৃথিবীর মানুষ শোন, যেদিন আসমান ছিল না, জমিন ছিল না, সেদিনও আমার নবী নবী ছিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়েছে। তখনও তো নবী আসেন, একটা সূরা পড়লেই তো আমরা বুঝে যাই। আল্লাহ বলেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে নবীরে বলতেছে, হাবিব দেখেন নাই? আব্রাহা বাদশা যখন কাবা শরীফ ভাঙার জন্য আগমন করেছিল, তখন রাসূলুল্লাহ আসে নাই দুনিয়ায়। ভালো করে বুঝে নিবেন, রাসূলুল্লাহ তো আসে নাই, রাসূলুল্লাহ শরীয়তে আসেন নাই। একটা ইট খসাইতে পারে নাই, একটা পাথর খসাইতে পারে নাই। আমার আল্লাহ বলে, হাবিব আপনি কি দেখেন নাই? আলাম তারা শব্দের অর্থ কি? কথা কয় নাই। হাবিব আপনি কি দেখেন নাই? তার মানে আর বুঝতে বাকি নাই যে আমার নবী তখনও ছিল। কথা কয় না, কথা কয় না। ওই মৌলবী, আকারটা মৌলবী, কাট মৌলবী, একবার কি সূরাটার দিকে তাকাইলেও বোঝা যায় না যে আবরা বাদশা যখন ভাঙতে আসলো কাবা শরীফ, রাসূলুল্লাহ তখন আসে নাই। তাহলে বোঝা গেল যে আমার নবী তখনও নবী ছিল, কাবা হওয়ার আগেও নবী ছিল। জোরে বলেন ঠিক কিনা? সেই নবীরে কেমনে এমনি কথা বলে যে নবী 40 বছর আগে নবুয়াতি পায় নাই, ওর কপাল খারাপ, কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? কপাল মন্দ, আসলে ওদের কপালে ঝাঁটার বাড়ি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। কত শ্রেষ্ঠত্ব দান করেছে, কত মর্যাদা আমার নবীর। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকতে বলে, বন্ধু হাত নামায় নাও, কারণ আমার রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে। পৃথিবীর বুকে আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। আমার রাসূল কষ্ট পেয়েছে, রাসূলের নামের সঙ্গে বেয়াদবি করেছে। সুতরাং পৃথিবীর বুকে সে কখনো আর সম্ভব নয়, ক্ষমা পাওয়ার যোগ্য নয়। আল্লাহর নবী মুসা ডাকতে পায়, হারেস রে, তোর কপাল মন্দ। আমি বারবার বলেছিলাম ওই নামের সাথে বেয়াদবি করিস না। আজকে যারা নবীর সঙ্গে বেয়াদবি করো তাদের আমি বুঝাইয়া দিয়ে যাই। বলে, হারেস রে, আমি বলেছিলাম এই নবীর সাথে বেয়াদবি করবি না, নামের সঙ্গে বেয়াদবি করবি না, আমার আল্লাহর দরবারে কবুল হবে না দোয়া, তুমি আর মানুষ হওয়া সম্ভব নয়। হারেস ডাকতে পারে, হুজুর আমি আর মানুষ হতে চাই না, তবে যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন না করবে। ভালো করে বুঝে নিবেন,
আমার নবী শরীয়তে যতদিন পর্যন্ত আমার নবীকে দেখতে না পাবো, ওই নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য, রাসূলুল্লাহর কদমে যে একটু ক্ষমা চাওয়ার জন্য, ততদিন পর্যন্ত আল্লাহ যেন আমার হায়াতের মধ্যে হায়াত দান করে, ততদিন পর্যন্ত যেন আমার মৃত্যু হয় না, যতদিন পর্যন্ত আমার রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় না। এই দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন, আমার আল্লাহ যেন দোয়া করে আমার নবীজির সঙ্গে যেন সাক্ষাৎ হয়, রাসূলুল্লাহর কাছে যেন ক্ষমা চেয়ে আমি মরতে পারি। এই দাবিটা আপনার কদমের মধ্যে আমি করিয়ে আল্লাহর নবী মুসা নবী দোয়া করে, আল্লাহ তাওরাত কিতাবের পণ্ডিত হারেসা, আল্লাহ ওই হারেসকে তুমি আল্লাহ রাসূলুল্লাহর আসার আগ পর্যন্ত, আখির নবী রাহমাতুল লিল আলামিন না আসা পর্যন্ত তারে মৃত্যু দিও না। আল্লাহ গো তার হায়াতের মধ্যে বরকত দান করো, হায়াত দান করো। আর যখন রাসূলুল্লাহ আসবে ততদিন পর্যন্ত ওই সাক্ষাতের জন্য তার হায়াত দান করে দাও আমার আল্লাহ। আল্লাহ কবুল করলেন। ডাক দিয়ে কয়, নবী মুসা শুনে নাও, ও নবী মুসা শুনে নাও, আজকে আমার হাবিব কসিলা করে দোয়া করলাম, এই জন্য আমি তোমার মাফ করে দিলাম। তোমার ওই পর্যন্ত ওই করা দিন আমি হায়াত দিলাম, যতদিন পর্যন্ত আমার হাবিবকে শরিয়াতে আমি আমার নবীর দুনিয়ার মধ্যে না পাঠাই, ততদিন পর্যন্ত আমি তোমার ওই খাদেমের হায়াত দান করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। হায়াত পায়া হয়েছে, চলে গেল এক যুগ দুই যুগ যাচ্ছে, রাসূলুল্লাহ আগমন করেছে, আসছে। কিন্তু মক্কা থেকে মদিনায় যাইতে, মদিনা থেকে মক্কা যাইতে 6 মাস লাগছে সময় হারেছে। কয় মাস? 6 মাস বুকে হেঁটে হেঁটে রাসূল আসছে। এই খবর শুনে নবীজি এই দুনিয়ার মধ্যে আসছে, এই খবর শুনে চলে গেছে হারেস হাঁটতে হাঁটতে, যাইয়া আবু জেলের বাড়ির সামনে, যে ব্যক্তি সবচেয়ে কাট্টা বিয়াদব, এই আবু জেলের বাড়ির সামনে যাইয়া হারে দাঁড়াইছে গম, ক্লান্ত মানুষ। আমি যেমন সারাদিন করে জার্নি করেছি, আসা পর আমাদের ভাই, আমার বায়ান, আমার বায়ানি ভাই অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে, উনি বারবার ফোন দেয়, এ পর্যন্ত প্রতিদিন একবার দিবে ফোন দেয়, বায়ানি ভাই অবশ্যই ভাই, বায়ানি ভাই আসতে হবে, ভাই না আসলে ইজ্জত থাকবে না। আমি কই ভাই আমি অ্যাক্সিডেন্ট করছি, বাইক অ্যাক্সিডেন্ট করে আমার হাঁটুর মধ্যে অবশ্যই ইনজুরি, অনেক কষ্টের মধ্যে হাঁটতেও পারি না, চলতেও পারি না, খুব কষ্ট। কয়েকটা দিন হাসপাতালে থাকছি, তারপর আমি কই ভাই আমি আসতে পারতেছি না, খুব কষ্ট। কয় ভাই আপনি না হলে আমার ইজ্জত থাকবে না। আমি কই ভাই এত বড় প্রোগ্রাম, কয় ভাই আপনি যদি না আসেন ইজ্জত থাকবে না, আপনি দয়া করে আসেন, আপনি এসে খালি দোয়া করে চলে যাবেন। আমি আলহামদুলিল্লাহ আসবো। তাই বলে রওনা, সারাদিন আসছি, এখন তো গোয়া আসার পর ক্লান্ত লাগতেছে, টাইট লাগতেছে। তারপর আপনাদের সিহারে দেখা পর মোটামুটি একটু ভিতরটা একটু তাজা হয়েছে। আমার ভাইরা তো রাসূলুল্লাহ যেটা বলতেছিলাম, রাসূলের আগমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার সংবাদ শুনেছে, তাই আসা পর আবু জেলের বাড়ির সামনে ঘুম আসছে কিনা, হারেস ঘুমাচ্ছে। ঘুমাইয়া আবু জেল ঘুম থেকে উঠে দেখে বিশাল বড় এক সাপ। সাপ থেকে ডাক দে আবু জেল, কই লাঠি নিয়ে আয়, বিশাল সাপ। সাপ বলতেছে, আবু জেল আমি সাপ না, আমাকে তুমি মেরো না, আমার নাম হারেস, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি এসেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চাইতে। আমার নবী, শেষ নবী রাহমাতুল লিল আলামিন যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে আমার জীবন ধন্য, তাহলে আমি মরে শান্তি পাবো, নয়তো আমি জাহান্নামী। আমাকে একটু দয়া করে তার কদমে যাওয়ার সুযোগ দান করে দাও। আবু জেল কয়, যার জন্য আমি পুড়ে জ্বলে শেষ হচ্ছি, দুনিয়ার মধ্যে আসা পরই সব ছোট্ট মানুষ, তার সঙ্গে আমি পেরে উঠতেছি না, তার পক্ষে দলে দলে মানুষ চলে যাচ্ছে। আল আমিন সত্যবাদী, ছোট্ট মানুষের পক্ষে সব দলে দলে মানুষ ভুগতেছে। আমার বাপ দাদা সব ওদিকে চলে যাচ্ছে, ওনার পক্ষ নিতেছে, কিন্তু কালেমা যদিও না পড়ে তাহলে পক্ষে চলে যাচ্ছে। কিন্তু আর তুই কই থেকে সাফ হইয়া আয়া আমারে অনুরোধ করিস। আবু জেল পিটাইয়া তারে মেরে ফেলছে, মাইরা বাড়িতে নিয়ে আগুন দিয়া ফুরাইছে, পুরাই একটা পাতিলের মধ্যে বইরা। আমার নবীর শ্রেষ্ঠত্ব শোনেন, কত বড় দাম, কত মর্যাদা, নবীর কথা কি তা কইতাম রে বাপ। এইরাম রাসূলুল্লাহর সামনে একটা পাতিলের মধ্যে বইরা আবু জেল এক বাতিজা, তুমি তো সব সত্যের দাওয়াত দিতেছো, তুমি সত্যের পয়গম্বর বলতেছো, দাবি করতেছো, তাই আমার পাতিলের মধ্যে কি আছে তুমি কইতে পারবা? কইতে পারবা? আমার নবী বলতে, চাচা পাতিলের মধ্যে যা আছে যদি এইটা যদি জবান খুলে বলে তাহলে কি আপনি কালেমা পড়তেন? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। বাতিজা কালেমা পড়তাম, কালেমা পড়তাম, কালেমা। আমার বাবারা গভীর মনোযোগ, আমার নবীজি শাহাদাত আঙ্গুল মুবারক, কোন আঙ্গুল? জোরে বলেন কোন আঙ্গুল? আমার দেশের অনেক বাতিল মৌলবীরা খালি ডাইনাতের শাহাদাত আঙ্গুল দিয়ে চুন খায়, এটা চুন খার আঙ্গুল না, কথা বুঝেননি? এটা চুন খা আঙ্গুল না, এই আঙ্গুলের বড় দাম, এই নখটার বড় দাম, এই আঙ্গুলে চুন মাখাবেন না। এই আঙ্গুল দিয়া কিয়াম কবরের ভিতরে লেখা লাগবে যার আমল নামা,
এই কবরের ভিতরে যখন আপনি শুইবেন আপনার আমল নামাটা লেখা লাগবে শাহাদাত আঙ্গুল মোবারক, এইটা হবে কলম। এটা কি হবে? জোরে বলেন, এটা হবে কি? কলম। আর গালের থুতু মুবারক হবে আপনার কি হবে? কালি। কি হবে? জোরে বলেন, কি হবে? কালি। সুতরাং আমার দেশের অনেক ভাই, আমি সুন্নি ভাইদের অনুরোধ করবো, শাহাদাত আঙ্গুল মুবারকে চুন লাগাবেন না। এই আঙ্গুলটার অনেক দাম, এই আঙ্গুলটার বড় দাম, এই আঙ্গুলটার ভিতরে চুন লাগাইবেন না। কথা বুঝেননি? সিলেট চট্টগ্রাম মানুষ একটু পান খায়, এই জন্য অনুরোধ করে যায়, না বুঝা খাইছেন এই আঙ্গুলের ভিতরে চুন লাগাইবেন না। এইটা কিন্তু কলম হইবে, কলমটা ঠিক রাখেন, বালা রাখেন। আমার বাবারা, নবীজি শাহাদাত আঙ্গুল মুবারক যেই দিছে সঙ্গে সঙ্গে ভিতর থেকে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কি বলছে? মুসা নবীর উম্মত মুসা নবীর স্মরণ করেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল কয়, বাপরে কাম সারছে মুহাম্মদ, এর মধ্যে জাদু লাগা দিছে। পাতিলটার সঙ্গে সঙ্গে ফেলে দিছে। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা গুই সাপ ফট মেলে দাঁড়ায় বলে, আবু জেহেল রে, তোরে অনুরোধ করলাম, আমাকে তুই মারলি, কত রুনাই বিনাই করলাম, আমাকে তুই মারলি, আজকে তোরে আর ছান নাই, তোরে আর জিন্দা রাখতাম না। এরে মুহাম্মদ, আবু জেহেল ডাক দেখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু সাপটার থামতে বলো, আমি কালেমা পড়বো। বাবা শোন। আবু জেহেল বারবার কয়, নবী গো একটু দাঁড়ান, সাপটা যে আমার দিকে তেড়ে আসে। আমার নবীর কথা, নবীকে ডাক দে, বলে একটু থামান। নবী গো একটু থামায় দেন। আর হারেস বলে, হুজুর অনেক করুণায় বিনয় করেছিলাম, আমার কোনো কথা রাখে নাই, আমাকে মারিয়া শুধু ক্ষান্ত হয় নাই, আমাকে হাড্ডি গুড্ডি ভেঙ্গে আগুন দিয়া পুড়াইয়া ছাই বানাইয়া এই পাতিলের মধ্যে রেখে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শাহাদাত আঙ্গুলের ইশারায়, আপনার হাতের আঙ্গুলের ছোঁয়ায়, আপনার ইজ্জতের খাতিরে আল্লাহ আমারে আবার আমার রূহটা ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। আমার রূহটা আমার মাওলা ফিরাইয়া দিছে। আজকে আবু জেহেল কোনদিন কালেমা পড়বে না। কয়, বাতিদারে কালেমা পড়বো, দাঁড়া, আমি কথা দিলাম, দাঁড়া। আমার নবী ডাক দে বলে, হারেস রে দাঁড়া। আর সাপটা আবু জেহেল আস্তে আস্তে 1-2 পা রওনা হয়ে গেল। আজু দৌড় কালু দৌড়, সাপ দাবড় দিছে, সাপ দেখবেন দৌড়ায়। আমার নবী পিছন থেকে ডাক দে বলে, হারেস দাঁড়া। গুই সাপ দেখবেন যখন রাস্তা দিয়ে হাঁটে, একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, কারণ রাসূলুল্লাহ ডাক দিয়েছিল, হারেস দাঁড়া। ওই দিন থেকে গুই সাপ যতই সামনে যায় শুধু ফিরে ফিরে তাকায়, বারে বারে ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়। এবার হারেস ফিরে আসলো। আবু জেহেল আজু দৌড় কালু দৌড় দৌড়ায় পালায় গেল। আজ এত বাতিলের এত বুঝালাম নবীর শান, ওরা বেকাই থেকে যাবে, জীবনেও ওদের শিক্ষা নেবে না। ওই আবু জেহেল গ্রুপ জীবনেও নবী মানবে না, ওরা নবীর ভালোবাসার মধ্যে ঢুকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা? আমার নবী কি ধন এ জগতে আমরা চিনলাম না, আমার নবী কি দাও এ জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়ার নবী, মায়ার নবী, আমার জানের রহমত নবী গো আপনাই আল্লাহ করছে দান। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। বলেন, আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম। কোথায় আছেন মায়ার নবী গো,
আশিকের জানে রে জান আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাইবে উম্মতের মান আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাইবে উম্মতের মান আমার রাসূল বিনে এই জগতে বান্ধব আমরা চিনলাম না আমার রাসূল কি দান এই জগতে বান্ধব মদিনাতে আসেন আপনি আমায় পাগল করে একটি বার দেন গো দেখা নবীজি নামে একটা বার দেন গো দেখা নবীজি নামে রে আমার রাসূল কি দান এ জগতে বান্ধব আমরা চিনলাম না আমার রাসূল কি দান এ জগতে বান্ধব আমরা চিনলাম না আল্লাহুম্মা मोहब्बते बरन अल्लाहुम्मा वला आली सय्यिदिना एमन हाबिब आमार मुक्तिर कारणे ওফাতের পরেও নবীজি উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার আল্লাহুম্মা ওয়াদায়ানি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ তাওরাত কিতাবের পণ্ডিত ফিরে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে এসে চুমাইলেন রাসূলুল্লাহর পায়ের মধ্যে পড়ে গেলেন চোখের পানি ছেড়ে কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান নবী গো আমারে আপনি ক্ষমা করে দেন আমারে আপনি ক্ষমা করে দেন আমি তাওরাত কিতাবের পণ্ডিত বড় গুমরাহি করে গুসা করে এ মুসলমান শোনো তিন শ্রেণী আলেম কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে ভালো করে শুনে নেন তার এক নাম্বার আলেম হলো পৃথিবীর মধ্যে মুসলমান নাম্বার 1 হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় পৃথিবীর মধ্যে দুনিয়াবি আলেম এই দুনিয়া হাসিলের জন্য দুনিয়ার জন্য এই দুনিয়া বাল্লাহ কেলাম এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র ওই কুকুরের খাসলাতগুলো যে আলেমদের মধ্যে আছে দুনিয়া বিয়াকড়ে ধরেছে এই সমস্ত আলেমগুলো দুনিয়া হাসিলের জন্য ইলম অর্জন করেছে সম্মান অর্জনের জন্য এই আলেমগুলো ইয়াউমুল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে 2 নাম্বার আলেম হলো পৃথিবীর মধ্যে যিনি নিজেকে তর্ক করে বায়াস করে বড় যিনি তর্ক করিয়া নিজেকে পুরো কি বড় পণ্ডিত মনে করেন পৃথিবীর মধ্যে নিজেকে অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বললেন নো দাই সেলফ নিজেকে নিজে চিনতে হবে মানাফান নফস নিজের নফসকে চিনতে হবে কিন্তু এখন আমাদের জামানায়
কিছু আলেম বাইর হয়েছে, নিজেকে নিজ নয় সে অন্যকে নিয়ে ব্যস্ত থাকে পৃথিবীর মধ্যে, অন্যকে পরাজয়ের জন্য, পৃথিবীর মধ্যে অন্যকে পরাজয়ের জন্য নিজেকে ফকরগিরি করে, নিজে জ্ঞান অর্জন করে। শুধু আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য নয়, তার জ্ঞান অন্বেষণ হলো কোন ভাবে অন্য আলেমকে ঠকানো যায়, কোন আলেম অন্য আলেমকে ঠকানো যায়, অন্য আলেমকে ধরা যায়, পাকড়াও করা যায়। এই উদ্দেশ্যে যিনি জ্ঞান অর্জন করবেন, এই আলেমও জাহান্নামের কাতারে চলে যাবে। ও মুসলমান শুনে নাও, ও গভীর মনোযোগ শুনে নাও, শুনে নাও। আর এক শ্রেণী আলেম দুনিয়ার মধ্যে শুধু মর্যাদা অর্জন করার জন্য, পৃথিবীর মধ্যে আমি বড় আলেম, আমার বড় ফকর, আমার বড় আমলদারি কবে, আমি বড় পণ্ডিত, এই তিন ধরনের শ্রেণী মানুষ, এই তিন শ্রেণী মানুষ সব মুসলমান ব্যাখ্যা বিশ্লেষণে অনেক আসবে। এই তিন শ্রেণী আলেমগণ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেইজ্জতি করবে, অসম্মানিত করবে ওই কিয়ামতের ময়দানে। মুসলমান শুনে নাও। এবার হারেস বলে, আল্লাহর নবী গো, আমার ভিতরে ফকর এসেছিল, রিয়া এসেছিল, আমার ভিতরে অহংকার এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমি যেন ক্ষমা পাইতে পারি। আমার নবী কয়, তোরে ক্ষমা করে দিলাম। এমনি আর রাহমাতাল লিল আলামিন নাম হয় নাই, এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার, সব নবীদের শ্রেষ্ঠ তুমি, রাহমাতাল লিল আলামিন, সব নবীদের শ্রেষ্ঠ তুমি, রাহমাতাল লিল আলামিন, আপনি হইবেন উম্মতের জাবিন। বলেন, আপনি হইবেন উম্মতের জাবিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন, রাহমাতাল লিল তের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ের নবী ও, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার, আরো জোরে বলেন, আপনি নবী আমার, আরো জোরে বলেন, আপনি নবী আমার। এ আসিয়া বাঁশির বেদনা, শোনাইলে কেউ শোনে না, বুঝাইলে কেউ বুঝিতে চাই না। এ আসিয়া বাঁশির বেদনা, নবী বুঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শুনিতে চাই না। এর সুন্নি আশিকের বেদনা, একবার লইয়া যান মাওলা মদিনা। এই আসিয়া বাঁশির বেদনা, একবার লইয়া জানবো মদিনা, দেখবো আপনার নূরের রওজা খান। দয়াল নবী, মায়ার নবী ও, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার পরা, আরো জোরে বলেন, দয়াল নবী, মায়ার নবী ও, আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান আর স্কান্দার নবীর কাছে ক্ষমা চেয়ে বিদায় হয়ে যায়, নবীর কাছ থেকে বিদায় হয়ে যায়। রাসূলুল্লাহ ডাকতে বলে, হারেস দাঁড়া। দাঁড়া গেছে, বলে, হারেস রে, তুই ক্ষমা পেয়ে চলে যাস। একবার কি তোর মানুষ হওয়ার স্বপ্ন জাগেনি? আবার কি মানুষ হওয়ার স্বপ্ন জাগেনি? আমার নবী বলার সঙ্গে সঙ্গে হারেস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়ার সাগর, মায়ার সাগর, রাহমাতাল লিল আলামিন নবী গো, আপনার কদমে নিসার হওয়ার পর, আপনার কদমে হাজির হওয়ার পর আমার জীবনের সব ভুল শুধরায় ফেলেছি নবী গো। আপনি উম্মতের কান্ডারি,
আপনি রহমতের ভান্ডারী, আপনি সমস্ত নবীদের নবী। নবী গো, নাই কোনো তুলনা, পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নাই। আপনার মধ্যে এমন নিয়ামত প্রাপ্ত নবী আর কেউ আসে না। নবী গো, অন্যায় এত বড় অন্যায় করার পর আপনি আমারে ক্ষমা করছেন, এটাই তো আমার জন্য বড় পাওয়া। আমি কোন মুখে বলবো আমারে আবার মানুষ বানায় দেন? নবী কাল্লা, ও আমার মওলা, হারেসকে যেহেতু এতদিনে হায়াত তুমি দান করেছো, তাকে আবার পুনরায় মানুষ রূপ বানায় দাও। সঙ্গে সঙ্গে বলতে দেরি আমার নবী, সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, হারেস পশু থেকে আবার ওই মুসলমান শুনে নাও, দুই সাপ থেকে আবার মানুষ হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? বলে নবী গো, যতদিন পর্যন্ত আমি হায়াতের মধ্যে থাকি আপনার কদমে থাকতে চাই, আপনার কদম থেকে আমার সরাইবেন না, আপনার কদম থেকে আমার বিতাড়িত করবেন না। আমি এই গোলাম, এই কদমে গোলামি করে যেতে চাই, আমি এই কদমের মধ্যে কুরবানি হয়ে যেতে চাই। নবী গো, এই সুযোগটা আমারে দেন, আমি আর দেশে ফিরে যেতে চাই না, আর আমি কিচ্ছু চাই না, আপনার কদমের মধ্যে চাই, আপনার কদমখানা চাই। আমার নবী কয়, আমি তোর কদমের মধ্যে থাকার সুযোগ করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান শোনো, এর আগে যত ওই গুই সাপ নবীর সঙ্গে বিয়াদবি করেছে, আজও পর্যন্ত গুই সাপ কিন্তু ভালো পানি চোখে দেখে না। দেখবেন যত গুই সাপগুলো দেখবেন কাদার মধ্যে, পায়খানার মধ্যে, পচা পানির মধ্যে, কারণ গুই সাপ কোনো ভালো জায়গা থাকে না। ভালো পানিতে গুই সাপ কোনোদিন পাবেন না। যত পচা পানির মধ্যে, পায়খানা, ল্যাট্রিনের মধ্যে গুই সাপ। যার কারণে রাসূলের সঙ্গে বিয়াদবি করার আগে যতই পরাম বিয়াদবি করে পরের বংশ যত বিস্তার করেছিল, কিয়ামত পর্যন্ত ওই গুই সাপের জাতি ভালো পানি পাবে না, শুধু পচা পানি, পায়খানার পানি। মুসলমান দেখবেন যত আবর্জনা ময়লার মধ্যে শুধু গুই সাপগুলো পাওয়া যায়, কারণ ওই যে বিষাক্ত প্রাণীগুলো ওই পায়খানা, প্রস্রাব, খারাপ নোংরা পানির মধ্যেই তাদের বসত বাড়ি। মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে বলে যাই, রাসূলুল্লাহকে ভালোবাসবেন, দুনিয়া তো বাদশাহী হবেন, পরপারেও বাদশাহী পাবেন, কবরেও তারা বাদশাহী থাকবে। কারণ রাসূলের প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। কারণ রাসূল হলো পৃথিবীর মধ্যে সবচাইতে, পৃথিবীর সবচাইতে, সমস্ত সৃষ্টির জগৎ হইতে নবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জত, নবী ইজ্জত সম্মান হলো অনেক বড়, যা আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, যা পৃথিবীর বুকে অন্য কারো দান করে নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান শোনো, এই জন্য আমি প্রথম বলতেছিলাম, নবীজি যত 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর মধ্যে এসেছে, আমার নবী খাতামুন নবী, নবী আসার পর সব নবীদের মুসলমান মুজিজা, মুজিজা নবীজির সমস্ত কেরামত, নবীজি যত নবী দুনিয়ার মধ্যে, যত নবীর কাছে যা কিছু, যত দান শান, যত শান শৌকত দান করেছে, আমার নবী আসার পর সব শান শৌকতের দরজা বন্ধ। তারা শুধু আমার নবীর ভালোবাসায়, শুধু আদম নবী থেকে সৃষ্টি, আদম নবী ক্ষমা পাইলেন আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে। কত দাম, কত ইজ্জত আমার নবীর। আখিরি নবী ভুল করেছিল, আর আমার নবীর ওসিলা করে ক্ষমা পেয়েছিল। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আদম নবী, আল্লাহ আমি যখন তুমি আমারে সৃষ্টি করলা, তোমার আরশের গায়ে একটা নাম দেখেছিলাম, এই আলেমরা শোন, সেই নামটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই কোনো ইলাহ এক আল্লাহ ছাড়া, আর আমাকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো রাহমাতাল লিল। আরো জোরে বলেন না, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, আল্লাহকে আমি ছাড়া কিছু নাই, সবকিছুর মালিক কে? সব জোরে বলেন কে? আর আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো রাহমাতাল লিল। আরো জোরে রাহমাতাল লিল। এই আদম নবী, আল্লাহ গো তুমি আমারে 300 350 বছর কান্দাইলা, আমার বিবি বাচ্চাগুলো
তুমি তার থেকে জুদা করে দিলা, বউরে জুদা করলা, কথা বুঝেননি, বউরে জুদা করলা, বউরে ফেলাইলে এক দেশে, আমারে ফেলাইলে এক দেশে, আমার পণ্যের কাপড়টা খুইলা নিলা, আমারে 350 বছর কান্দাইলা, গছ ছাড়া করলা, আমারে কানে ধরাইলা, জমিনটার মধ্যে কানে ধরাইয়া ঘুরাইলা। আল্লাহ তুমি এত কান্দানোর পর কত দোয়া কবুল হয় নাই, যখনই আমার নবীর ওসিলা দিস আল্লাহ, তুমি সব ওসিলা যখন শেষ, আদমের মনে পড়ছে ওই কথাটা, ওই নবীর মর্যাদা। কথা বোঝেন নিবা, কয়শো বছর, 350 বছর, 340 বছর বা 350 বছর কাঁদছে হাজার নয়নে। আদম নবী একটা ভুল করার কারণে আদম আলাইহিস সালাম 350 জান্নাত থেকে বিতাড়িত, জান্নাত থেকে বিতাড়িত, বউকুলা থেকে বিতাড়িত। যারা বলেন ঠিক কিনা? বউ থেকে সারাদিন পরে বোর কাছে আমরা যত কষ্ট থাকি না কেন, বাড়ি যায় বোর লগে একটু দুঃখের কথা বললে মনের কষ্ট দূর হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? বউতি জিগায় তোমার মন খারাপ কে? আজকে ব্যবসা বাণিজ্য ভালো হয় নাই, কি করবো? বউতি সান্ত্বনা দেয়, আল্লাহ বাঁচা রাখলে আগামীকাল লইব। আদম নবীরে কে সান্ত্বনা দিব? সারাদিন একা একা কান্দে, বউরে ফেলাইছে এক দেশে, ওনারে ফেলাইছে এক দেশে। এখন আদম নবী কান্দে, আল্লাহ কার কাছে মনের দুঃখ কম? আর মানুষ নাই। এরপরে পণ্যের কাপড়টা এটা খুলে উলঙ্গ করে দিছে। আর সেই নবীর কত দাম যে সেই নবীর উম্মতকেও ভুল করলে পণ্যের কাপড় খোলা হয় না, বউটা তালাক হয় না, এরপরে গ্রাম থেকে বিতাড়িত করা হয় না, বাড়ি থেকে জুদা করে দেওয়া হয় না, বউটা থেকে জুদা করে দেওয়া হয় না। শুধু আমার নবীর ইজ্জতের সম্মানের খাতিরে উম্মতেরও অনেক দাম। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, এই আদম নবী কয় আল্লাহ, আল্লাহ গো, সব জায়গায় তো কান্নাকাটি করলাম, কোন জায়গায় কানতে বাদ ছিল না, কোনো ওসিলা দিতে বাদ ছিল না। তবে আমি তো যেদিন আমাকে জান্নাতের ভিতরে যেদিন আল্লাহ দেখেছিলাম, ওই আমার যেদিন বানাইলা, আমি যখন হয়ে দেখি, যখন আমার রুহু দিছিলা, রুহু দিয়া পর 3 বার, প্রথম দিলাম হাসি দিল, এরপরে হাম সাল্লে রুহু বাইর হয়ে গেল। এরপরে সৃষ্টির জগৎটা পড়বেন, সৃষ্টির জগতে একটা বই আছে মুফতি শফিক আহমেদের লেখা, সৃষ্টির রহস্য, সৃষ্টির রহস্য। এই বইয়ের মধ্যে খুব সৃষ্টির জগৎ নিয়ে অনেক সুন্দর সুন্দর আলোচনা, আদম সৃষ্টি থেকে শুরু করে আখিরি নবী পর্যন্ত সমস্ত কুল কায়নাতের সৃষ্টির রহস্যগুলো ওদের সুন্দরভাবে ফুটায় তুলছে। তা আমাকে আল্লাহ প্রথম রুহু দিলা, হাম সাল্লাম চলে গেল, দ্বিতীয় সাল্লাহ চলে গেল, তৃতীয়বার যখন আমার রুহু দিল, হাসি আসলো না, রুহুতে কাঁদামারি সব দূর হয়ে গেল, রুহুটা ভিতরে রাখতে গেল। আমি যখন হাসি দিলাম আলহামদুলিল্লাহ, সামনে থেকে রহমতুল্লাহ, আমি দেখলাম কে যেন সবাই ফেরেশতারা এই সালামের জবাব, এই হাসির জবাব দিল। কিন্তু আমি তাকায় সর্বপ্রথম দেখেছিলাম একটা নাম, সেই নামটা হলো আরশের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে সমস্ত মৌলবীরা কয় নবী ছিল না 40 বছর আগে, তোরা ভালো করে হন, আদম সৃষ্টি হয়ে আদম প্রথম রুহু দেওয়ার সঙ্গে সঙ্গে আদম দেখে আরশের গায়ে রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। ওই দিন 350 বছর কান্দা পর চিন্তা করছে, আল্লাহ সবার তসিলা করলাম, সব জায়গায় কান্নাকাটি করলাম, মাফ পাইলাম না। তো আরো যখন আমারে তুমি বানাইলা, সৃষ্টি করলা, তখন আমি দেখেছিলাম তোমার নামের সঙ্গে একটা নাম জুড়ানো, না জানি এই কুদরতি নামটা কার। আল্লাহ তোমার এই কুদরতি, এই মহব্বতের নাম, ভালোবাসার প্রেমিকের নামের ওসিলা আমার ক্ষমা করে। সুবহানাল্লাহ বলেন। কারে লাগাইছ ওসিলা? কথা কয় না রে? কোন নবী রে? এই কোন নবীর উম্মত রে? কানা নবীর উম্মত নেই। আরে কথা কয় না। আদম আর আমাদের আসার আগে, কথা বুঝেননি? আদম তো দুনিয়ায় প্রথম নবী, প্রথম মানুষ, ঠিক কিনা? কথা কয় না কেন? প্রথম মানুষ না, কিন্তু নবী তো আমার নবী প্রথম, কিন্তু প্রথম মানুষ হিসেবে সৃষ্টিতে শরিয়াতে আদম হাওয়ারে বানায়া পৃথিবীতে পাঠাইছে। জোরে বলেন ঠিক কিনা? নবীরে তো রাখছে লুকাইয়া, ঠিক কিনা? লুকায় রাখছে হাবিবরে, কারণ আমার নবীর দিয়া শেষ খেলা খেলবো, ফাইনাল খেলা উঠায় রাখছে। এটা ফেটকারিতে রেখা দিছে আল্লাহ যে এইটার দিয়া শেষ, সব নবীর খেলা শেষ করে দিব। একা যখন খেলবে সমস্ত নবীর খেলা শেষ, সমস্ত আম্বিয়াদের খেলা শেষ, সমস্ত উম্মতের খেলা শেষ, আমার ফাইনাল নবীর খেলা, ফাইনাল নবী খেলবে, রাহমাতাল লিল আলামিন খেলবে। যেন বলেন ঠিক কিনা? আরো যেন বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আদম আলাইহিস সালাম যেই ওসিলা করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আদম আলাইহিস সালাম কি করে দিছে? ক্ষমা করে দিছে। আমার দাদু ভাইয়েরা এই ক্ষমা পেয়ে গেছে। আল্লাহ বলতেছে, আদম রে, তোর আরো এত কাঁদতে হতো না, যদি আগে একটু স্মরণ করত, যদি আরো আগের
যদি স্মরণ করতে ওই হাবিবের, আমি তোরেও বানাইছি আমার নবীর ওসিলা করে, জগৎ সৃষ্টি করেছি আমার নবীরে বানাইয়া, পৃথিবী সৃষ্টি করছি আমার নবীরে। এই জন্য অল পৃথিবীর মধ্যে সমস্ত আল্লাহ পাক মাটি বানাইছে কুনার ফায়াকুন বইলা, জমিন বানাইছে কুনার ফায়াকুন বইলা, আসমান বানাইছে আল্লাহ কুনার ফায়াকুন বইলা, আল্লাহ জিন বানাইছে কুনার ফায়াকুন বইলা, আল্লাহ ফেরেশতা যারা কাছে থাকে আল্লাহর পাশে সারি পাশে নিয়োজিত তাদেরকে আল্লাহ বানাইছে হুকুম দিয়া। কিন্তু একমাত্র মানব জাতিকে আমার রাসূলের ইজ্জতের খাতিরে, আমার নবীর সম্মানের খাতিরে এই মানব জাতিকে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কি হাত দে? আল্লাহ তার কুদরতি হাত দিয়ে এই মানব জাতিরে বানাইছে। এই মানুষের এত দাম শুধু আখেরি নবীর বানানোর কারণে। আরে আদমকে তো সৃষ্টি করছে দুদিন আগে, কথা বলছেন নি? আর দুনিয়া সৃষ্টির আগে আমার নবী, আসমান সৃষ্টির আগে আমার নবী, পৃথিবী সৃষ্টির আগে আমার নবী। সেই নবীর শান যারা বোঝে না, সেই নবীর মান যারা বোঝে না, সেই নবীর ইজ্জত নিয়ে যারা খেলা করে, সেই নবীর শানকে যারা ছোট করতে চায়, আমি মনে করি তারা মানব নয়, মানব রূপের পশু। জোরে বলেন ঠিক কিনা? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, একটু হাজারো সালাম সবাই কেমন করেন নবী সালাম। حبیب سید یا رسول اللہ للک یا حبیب اللہ واسطہ آل نبی کا صدقہ امام حسین کا اور شہید کربلا کا غم نہ ہو روز محشر کا یا نبی سلام سلام علیکہ یا حبیب حبیب سیدی یا رسول اللہ میرے آقا کرم فرما